আজকে নগরায়ণ সম্পর্কে আলোচনা করব। আমাদের মানব সমাজ বিস্তৃতি লাভ করার ফলে এক বিভিন্ন এর পেশার বিস্তৃতি লাভ করে এবং বিস্তৃতি লাভ ঘটছে। যখন কোনো মানুষ সরাসরি পরিবেশের উপর নির্ভরশীল কোনো পেশায় নিযুক্ত থাকে, তখন তাকে প্রাথমিক পেশা বা প্রাইমারি অকুপেশন বলা হয়, যেমন খনি, কৃষি ইত্যাদি। অর্থাৎ এইভাবে যদি বলতে পারি যে যারা এই চাষ করে তাদের তো কৃষক বলা হয়, তো তেমনি যারা মাছ ধরে তাদের মৎস্যজীবী বলা হয় বা জেলে বলা হয়। যারা বনজ সম্পদের উপর নির্ভরশীল জীবনযাপন করে, অর্থাৎ যাদের খনিজ সম্পদ সম্পর্কিত পেশা, তারা খনি শ্রমিক। এরা সরাসরি প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল, কোনো না কোনো প্রাথমিক পেশার সঙ্গে এরা যুক্ত। প্রাচীন যুগে এই কারণে প্রাকৃতিক সম্পদের মূল্য ছিল অপরিসীম। মানুষের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে সভ্যতার বিকাশ ঘটে এবং মানুষের পেশার ধরন বদলে যায়। নতুন কিছু গৌণ অর্থাৎ সেকেন্ডারি পেশার উদ্ভব হলো, যারা সরাসরি প্রাকৃতিক সম্পদ আহরণের সঙ্গে সম্পর্কিত নয়, যেমন ব্যাংকিং ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন প্রশাসনিক অফিস সংক্রান্ত কাজকর্ম ইত্যাদি। ভারত, চীন, ব্রাজিল ইত্যাদি দেশের বেশিরভাগ মানুষ এখন প্রাথমিক পেশার সঙ্গে যুক্ত হলেও আমেরিকা, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জার্মানি ইত্যাদি উন্নত দেশে বেশিরভাগ মানুষ গৌণ পেশার সঙ্গে যুক্ত। আর্থিক ও সামাজিক মান উন্নয়নের তাগিদে বেশি বেশি মানুষ ক্রমশ প্রাথমিক পেশা থেকে গৌণ পেশার দিকে ঝুঁকে পড়ছে। আর তার জন্যই মানুষের মধ্যে গ্রামীণ সভ্যতার চাহিদা ক্রমশ কমে গিয়ে নগরায়নের চাহিদা ক্রমশ বেড়ে চলেছে। এই আর্থসামাজিক চাহিদার জন্যই শহরের পরিধি ক্রমশ বেড়ে চলেছে এবং বহু গ্রাম ধীরে ধীরে শহরে রূপান্তরিত হচ্ছে। লুপ্ত হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ, কৃষিজ সম্পদ ও বনজ সম্পদ। নগরায়নের করাল গ্রাসে ক্রমশ হারিয়ে যাচ্ছে গ্রাম। নতুন প্রজন্ম প্রাথমিক পেশার দিকে আকৃষ্ট না হয়ে ছুটে চলেছে গৌণ পেশার চাকচিক্যে ভরা নব্য আধুনিক সমাজ জীবনের টানে। গ্রাম ছুটে চলেছে শহরের পানে, শহর ক্রমে গ্রাস করেছে পুরো গ্রামীণ সমাজকে। বেশি বেশি মানুষ কাজের তাগিদে, জীবন ও জীবিকার তাগিদে শহরের দিকে ছুটে চলেছে, যা বদলে দিচ্ছে শহর ও গ্রামের জনসংখ্যার অনুপাতকে। এইভাবেই বিভিন্ন সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সারা পৃথিবী জুড়ে শিল্পায়ন ও নগরায়নের চাপ বেড়ে চলেছে, ফলে মার খাচ্ছে কৃষিজ ও জলজ সম্পদের উৎপাদনের হার। নগরায়নের বিশ্বজুড়ে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই, সেগুলি হলো, যে কোনো দেশেই শহরের সংখ্যা ক্রমশ বেড়ে চলে, শহরের পরিধি বৃদ্ধি পাচ্ছে, শহর সন্নিহিত গ্রামগুলোর ধরনের আমূল পরিবর্তন হওয়ার ফলে তারা গ্রাম্য বৈশিষ্ট্য ছেড়ে রূপান্তরিত হচ্ছে মফস্বল শহরে। বড় বড় শহরগুলির চারপাশে তৈরি হচ্ছে ছোট ছোট উপনগরী। প্রত্যন্ত গ্রামাঞ্চল ও বনাঞ্চলে শিল্পের প্রসার ঘটার ফলে গড়ে উঠেছে নতুন নতুন শিল্পনগরী বা শ্রমিক আবাসন। শহর যে কেবলমাত্র সংখ্যা বা পরিধিতে বাড়ছে তা নয়, জীবিকার চাহিদা অনুযায়ী আরও বেশি বেশি মানুষ শহরে বাস করতে আসছে, ফলে জনসংখ্যার ঘনত্ব বেড়ে চলেছে। এইভাবেই আমরা আজকে নগরায়নের আলোচনা করলাম।